স্যার আনমিউট করতে পারবেন? গুড ইভিনিং এভরিবডি, কেমন আছেন? ভালো আছেন আশা করি। বুঝতে পারছেন আমাকে নিশ্চয়ই। আমরা এখন করবো বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল বিএসএফআই, যেটা বলি আমরা, হ্যাঁ, বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি হচ্ছে উত্তম কুমার সাহা। যমুনা ব্যাংকে আছি অ্যাজ এ সিওও, চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ব্যাংকিং সেক্টর। এখানে হয়তো বা কমন কেউ থাকতে পারেন, তারপরে যদি কেউ নতুন আসেন তাদের জন্য আমরা আবার এই করে পরিচয়ের পর্বটা দিয়ে নিচ্ছি। আপনাদের পরিচয় পর্বটা একটু চাচ্ছিলাম। আউয়াল খান ভাই আছেন ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন, আপনার নামটা এবং কোন ব্যাংকে আছে? আউয়াল ভাই শুনতে পাচ্ছেন? আউয়াল খান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? ইব্রাহিম খলিল লিপন ভাই, ইব্রাহিম খলিল লিপন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেউ শুনতে পাচ্ছেন না? হ্যালো। হ্যালো, আসসালামু জি, আলাইকুম। শুনতে পাচ্ছি। আপনি রেসপন্স করেন, আর স্যার তো আপনাদের প্রশ্ন করছে, রেসপন্স করেন। হ্যাঁ, জি জি শুনতে পাচ্ছি। ইব্রাহিম খলিল ভাই, আপনার পরিচয় একটু শুনতে দিবেন পাচ্ছি ওখান থেকে। স্যার, শুরু করেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি আপনাকে। আমি তো ইব্রাহিম খলিল, অগ্রণী ব্যাংক থেকে, থ্যাংক ইউ ভাই। রংপুরে। এমডি শরীফুল ইসলাম ভাই উত্তরা জি ব্যাংকে স্যার, আছেন, তাই আমি না? মোহাম্মদ শরীফুল ইসলাম, উত্তরা ব্যাংকে আছি। কি লাস্ট ক্লাসও ছিলেন, বাট এখানে হয়তো নতুন আছে, যে আমরা আবার পরিচয়টা নিচ্ছি। জি আব্দুল জি মমিন, জি জি এমডি ছিলাম স্যার, আব্দুল লাস্ট মমিন ভাই। ক্লাসে ছিলাম। মোহাম্মদ আব্দুর রব ভাই, মোহাম্মদ আব্দুর রব ভাই আছেন? মোহাম্মদ আব্দুর রব ভাই কি আছেন? জি আহ, স্যার, আছি স্যার। জি, হ্যাঁ, কোন ব্যাংকে আছেন একটু বলবেন জাস্ট। আমি স্যার এবি ব্যাংকে আছি, এবি ব্যাংক স্যার, নারায়ণগঞ্জ শাখা। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। এমডি ইয়াকুব আরাফাত। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ইসমাইল ব্যাংকে আছি ইসলাম, স্যার। থ্যাংক ইউ। জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম, আমি মার্কেন্টাইল ব্যাংকে আছি স্যার। থ্যাংক ইউ মাহবুব ভাই। মাহবুব জামিল ভাই, মাহবুব জামিল ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ান ব্যাংক আছি। এমডি মহিউদ্দিন ভাই। জি আসসালামু আলাইকুম, আমি ন্যাশনাল ব্যাংকে আছি। এমডি মিলন মিয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইসলামী ব্যাংকে আছি। এমডি রায়হান চৌধুরী। স্যার আমিও ইসলামী ব্যাংকে আছি স্যার। ওকে, থ্যাংক ইউ রায়হান ভাই, থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা আছেন পরিচয় দেননি এরকম কেউ আছেন কিনা? নাম বলেছে তো, দেখে দেখে না তো, এটা নাম হতে বাদ করতে পারে, বাট আপনার পরিচয় দেননি এমন কেউ আছেন? তাহলে একটু আনমিউট করে আপনার পরিচয়টা দিবেন, এই গ্রুপের সাথে আমরা একটু পরিচিত হই। জি, আব্দুল মুমিন, ইসলামী ব্যাংক। ওকে মুম্বাই, থ্যাংক ইউ সো মাচ। জি 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 জি, তাহলে আমরা থ্যাংক ইউ। মূল পর্বে চলে যাচ্ছি।
আমি আবার একটু ওভারভিউ দেখাচ্ছি, যদি কেউ নতুন থেকে থাকেন সেজন্য জাস্ট একটু সময় নিচ্ছে ওভারভিউটা। আমরা এটা এক্সামটার নাম জানি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন। কে কন্ডাক্ট করে থাকে দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, আইবিবি যেটাকে বলা হয়, আইবিবি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স অফ বাংলাদেশ। এখানে দুইটা পার্ট থাকে, একটা পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1টা হচ্ছে জেআইবিবি বলে থাকে এটাকে, জুনিয়র অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, জুনিয়র অ্যাসোসিয়েট অফ ব্যাংকার্স বাংলাদেশ, জেআইবিবি বলে। এখানে আমাদের 6টা সাবজেক্ট থাকে এবং 6টা কম্পালসরি সাবজেক্ট। এই 6টা সাবজেক্টের উপরে এক্সাম দিতে হবে, হ্যাঁ, অপশনাল সাবজেক্টের সুযোগ নাই। আপনি একটা একটা করে পাস করতে পারেন, 6টা একসাথে দিলেও পাস করতে পারেন। তো যখন একটা পাস করা হয়ে যাবে, এরপরে আপনি এআইবিবি থেকে, অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, এআইবিবি জন্য এলিজিবল একটা পরীক্ষা attend করতে। এখানে কি কি সাবজেক্ট গুলো আছে পার্ট 1 আমরা একটু বলে দিচ্ছি। মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম, এমএএফএস, গভর্নেন্স এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জিএফআই, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, পিওই, লস এন্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং, এলপিজিবি, বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বিসিএফআই, অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েব। এই 6টা কম্পালসরি সাবজেক্ট আছে। এর বাইরে যখন আমরা এর বাইরে পার্ট 2 বলতে পারি আমরা, পার্ট 2 তে 5টা কম্পালসরি সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট থাকবে 8টা, তার মধ্যে যে কোনো একটা নিতে হবে। তাহলে সেখানেও 6টা সাবজেক্টের এক্সাম দিতে হবে। আপনার এআইবিতেও 6টা সাবজেক্ট এক্সাম দিতে হবে। তাহলে কি কি আছে? Risk management in financial institutions, credit operation and management, trade finance and foreign exchange, information and communication technology, financial institutions, ICTFI, treasury management in financial institutions, TMFI। আর অপশনাল যে সাবজেক্ট আছে 8টা থেকে এনি ওয়ান আপনাদের চুজ করতে হবে। যে 8টা সাবজেক্ট কি কি আছে? অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এগ্রিকালচার অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স, সাস্টেনেবল ফাইন্যান্স, শরিয়া বেসড ব্যাংকিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফিনান্সিয়াল সার্ভিসেস, আর ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লেক্স। টোটাল মার্কস 100, পাসিং মার্কস হচ্ছে 40। আপনাকে 100 মার্ক থাকবে, তার মধ্যে 45 পেলেই পাস করা যাবে। আর টোটাল কোশ্চেন থাকবে 10টা, তার মধ্যে আপনাকে আনসার করতে হবে 5টা। অনেক কিছু 10টা কোশ্চেন মধ্যে 5টা আনসার করতে হবে। টাইম হচ্ছে 3 আওয়ার্স, 2 ঘন্টা সময়, এবং বছরে পরীক্ষা হবে 2বার। থ্যাংকস। এটা হলো জুন জুলাই দিকে হবে, আর একটা হবে ডিসেম্বর 4 তারিখে। ওকে, কোনো কোশ্চেন এটা নিয়ে? ওভারভিউ নিয়ে কোনো কারো কোশ্চেন আছে? না থাকলে আমরা মূল ইস্যু পর্বে
আচ্ছা দেখেন, আমরা একটা সিলেবাসটা সামনে দিয়েছি, স্ক্রিনে দিয়েছি, বিজনেস কমিউনিকেশন এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর জন্য, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বিসিএ আছে 100। মডিউল এতে আছে থিওরি এন্ড প্রসেস অফ কমিউনিকেশন, যেটা আজকে আমরা করবো। বিতে আছে ক্লাসিফিকেশন এন্ড মেথডস অফ কমিউনিকেশন। মডিউল সিতে আছে অ্যাপ্লিকেশন টু স্পেসিফিক লেটার সিচুয়েশন। ডিতে আছে ফান্ডামেন্টাল অফ বিজনেস লেটার্স এন্ড রিপোর্ট রাইটিং। ইতে হচ্ছে ফান্ডামেন্টাল অফ প্রেজেন্টেশন এন্ড ইলেকট্রনিক্স মিডিয়া। এবং মডিউল এফ হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ কমিউনিকেশন। তাহলে 6টা মডিউল আছে। আমরা মডিউল আজকে প্রথমটা শুরু করি। আচ্ছা দেখেন, আমরা যেহেতু আজকে মডিউল এটা পড়বো, আমাদের কন্টেন্ট গুলো কি আছে? মিনিং এন্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। এটা কিন্তু আসলে নামই তো হচ্ছে বিজনেস। আমরা যে এই যে ব্যাংকিং ব্যবসা করি, এর মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিভাবে স্থাপন করতে হবে, কিভাবে আমরা চিঠি লিখবো, আর তো রেসপন্স কিভাবে করবো, ব্যাস এই ফর্মালিটি বা পলিসি গুলোই এখানে দেখানো হয়। মিনিং এন্ড ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, বিজনেস এন্ড ব্যাংকিং কমিউনিকেশন, প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন, প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন। এটা ছিল আমাদের আজকের টপিক্স এর কন্টেন্ট, কোর্স কন্টেন্ট। এবার আমরা চলে যাচ্ছি মূল পর্বে। প্রথম কথা হচ্ছে হোয়াট ডু মিন বাই কমিউনিকেশন এন্ড বিহেভিয়ার, দুটো জিনিস। একটা কমিউনিকেশন কথা বলা হচ্ছে, আর একটা বলা হচ্ছে বিজনেস কমিউনিকেশন। প্রথমে আমরা দেখি কমিউনিকেশন, শুধুমাত্র কমিউনিকেশন ইন জেনারেল কথা। আর একটা হচ্ছে, তাহলে কমিউনিকেশন বলতে একটা লার্জ স্কেলে বলা হচ্ছে কমিউনিকেশন। Communication applies to the exchange of ideas and thoughts within two or more people. কমিউনিকেশনটা কি হচ্ছে? এক্সচেঞ্জ অফ আইডিয়া এন্ড থটস। আমরা আইডিয়া এবং আমাদের যে আইডিয়া গুলো আছে, ধারণা গুলো আছে, চিন্তা ভাবনা আছে, দুজন অথবা তার ব্যতীত তার সাথে শেয়ার করার। ইট ক্যান বি ডান থ্রু রাইটিং, লিখে করতে পারি, এই যে স্পিচ করতে পারি, গেস্টার, এই যে হ্যান্ডশেক করে একটা গেস্টার, এটা তাই না, হাত দিয়ে ডাকে এটা গেস্টার বলছে,
অঙ্গভঙ্গি মানে সিম্বল করতে হবে, থামস আপ দেখায় মানে দেখো ওয়েলডন যখন আমরা খারাপ কিছু বলি তখন থামস ডাউন করি, আর রিটেন কমিউনিকেশন বা লিখেও বলতে পারি। কমিউনিকেশন ইজ a continuous transmission of a message among two or more individual, the sender and the receiver. সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা কম্বিনেশন, ঠিক আছে, মেসেজ। বিজনেস কমিউনিকেশন business communication is the process of sharing information between people within the workplace and the outside the country. তাহলে এখানে কি দেখতেছি আমরা, বিজনেস কমিউনিকেশন একটা প্রসেস, শেয়ারিং ইনফরমেশন, আমরা তথ্যগুলো আদান প্রদান করতেছি বিটুইন পিপল উইদিন দ্য ওয়ার্ক প্লেস এন্ড আউটসাইড এ কোম্পানি, আউটসাইড দ্য কোম্পানি হতে পারে। Effective business communication is how employees and management interact to reach the process of transferring information from one person to another within and outside স্যার সাউন্ড শুনতে পাচ্ছি না স্যার। আমরা এখন বিজনেস কমিউনিকেশন দেখতেছিলাম, বিজনেস কমিউনিকেশন ইন দ্য প্রসেস, শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি তো স্যার, শুনতে পাচ্ছি স্যার, শোনা যায়। আমার সাউন্ড শুনতে থাকি স্যার, শোনা যায় তো স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছেন, আব্দুর রব ভাই শুনতে পাচ্ছেন? আমার মনে হয় এটা সমস্যা করতে স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। এটা সমস্যা হচ্ছে, আমরা কি করেন, এটা ক্লিক করে রাখুন, যদি আমার এটা সমস্যা হলে এটা চালু হবে, এটা সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি আবার। কমার্সে যে দেখেন তো, তাহলে সমস্যা হলে তো এরা কমার্সে বলবে। Business communication is the process of sharing information between people within the workplace and outside the company. স্যার সাউন্ড শোনা যাচ্ছে না। তোমার তো আমি দেখতে পাচ্ছি না। Effective business communication is how employees, so the effective কার্যকরী business communication হচ্ছে how employees and management interact to reach organizational goals. The process of transferring information from one person to another, তাহলে within outside the business is termed as business communication. সেটা সাপ্লাইয়ের সাথে হতে পারে, কাস্টমারের সাথে হতে পারে, তাই না, বিভিন্ন রকম হতে পারে। আমরা একটু দেখিয়েছি কমিউনিকেশনটা, দেখেন। আব্দুর রব ভাই বলেছেন সাউন্ড প্রবলেম স্যার। মোহাম্মদ স্যার আমরা কিন্তু শুনতে পাচ্ছি স্যার, বুঝছেন, আমার হ্যাঁ ইয়াকুব শুনতে ভাই, পাচ্ছি। ওকে ওকে আব্দুর রহমান ভাই, আপনি লিঙ্ক থেকে বের হয়ে আবার একটু ঢুকতে চেষ্টা করেন তো, লিঙ্কটা বের হয়ে আবার একটু ঢুকেন। আচ্ছা দেখেন, বিজনেস কমিউনিকেশন কার সাথে হতে পারে বলছিলাম, উইদিন দ্য বিজনেস অথবা আউটসাইড দ্য বিজনেস হতে পারে। সাপ্লায়ার আছে, কন্ট্রাক্টরস আছে, সেলসম্যান হতে পারে, কাস্টমার হতে পারে, ব্যাংক হতে পারে। এটা বলছে বিজনেস কমিউনিকেশন, এই যে সার্কেলটা আমরা দেখিয়েছি। ওকে, তারপরে আসতেছি ডেসক্রাইব দ্য অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন এত কথা বলতেছি, বিজনেস কমিউনিকেশন যেটাই হোক কমিউনিকেশন, এই যে আমি একটা আপনার সাথে কথা বলছি কমিউনিকেশন, আপনারা যে আমার সাথে ইন্টারাকশন করছে, এটা দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, তাই না? এই কমিউনিকেশনের ইম্পর্টেন্সটা কি, আসলে গুরুত্বটা কি, সেটা একটু দেখি আমরা কর্পোরেট পার্সপেক্টিভ। Effective business communication is essential for the success and growth of every organization. Success এবং growth, সাফল্য এবং উন্নতিতে দুটোতে দরকার। Communication is very important for every person in the order. Communication is very important বলছে for every person in the order. অবশ্যই যোগাযোগ ব্যবস্থা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বহন করে। Whether is to succeed in a career, আপনার ক্যারিয়ার হতে পারে, or in a personal, দুই ক্ষেত্রে, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যেখানে আছে সেখানে, অথবা আপনার ব্যক্তিগত জীবনে। Here are some aspects where communication plays a very important role. ভূমিকা পালন করে। কর্পোরেট পার্সপেক্টিভ,
ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর কর্পোরেট জব হোল্ডার। একদম কার্যকরী, শুধু কমিউনিকেশন, কমিউনিকেশন তো আপনি ঝগড়া মারামারি করতে পারেন, সেই কমিউনিকেশন হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকরী যে কমিউনিকেশন, এটা খুবই দরকার জব হোল্ডারদের জন্য। ক্লিয়ার কমিউনিকেশন in the workplace can eliminate confusion and save time and money for the company. যাতে ক্লিয়ার পরিষ্কারভাবে কথাবার্তা হয়, আপনি যদি বুঝে থাকেন তাহলে আমাদের সময়ও বাঁচে, কোনো কনফিউশন হয় না, এবং আপনার লাভ হয়, সেক্ষেত্রে মানিও হয় কোম্পানিতে। The customers of a company expect clear communication when they are buying or subscribing to a product, বা যখন সে একটা সার্ভিস দিতে আসছে, আপনার তার প্রান্তে আসছে, আপনার ব্রাঞ্চে আসছে, সেই ব্রাঞ্চে এসে যেন ক্লিয়ার কনসেপ্টটা সে পায়। সে যদি লোন নিতে থাকে অথবা ডিপোজিটও দিয়ে থাকে, সেটা ডিপোজিট রেটটা কত আছে, আপনার ট্যাক্স কি কাটবেন, আপনার রেটটা কত, আপনার কতদিন এটা ম্যাচিউর হবে, অথবা কতদিন পর পর ইন্টারেস্টটা অথবা প্রফিটটা পে করবেন, লোন হলে লোনের টার্মস এন্ড কন্ডিশন গুলো কি হবে, এগুলো একদম ক্লিয়ার কাট বলতে হবে। তাহলে তাহলে এটা হবে একটা আমাদের ইফেক্টিভ কমিউনিকেশন কর্পোরেট পার্সপেক্টিভ। এবার পার্সোনাল পার্সপেক্টিভ। পার্সোনাল পার্সপেক্টিভ বলছে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এসেনশিয়াল ফর আ সাকসেসফুল এন্ড হ্যাপি ফ্যামিলি লাইফ। ইফেক্টিভ কমিউনিকেশন একটা সাকসেসফুল এবং হ্যাপি ফ্যামিলি লাইফের জন্য দরকার। ওয়ান মাস্ট ইউজ দ্য প্রপার ল্যাঙ্গুয়েজ এন্ড কেয়ারফুল চয়েস। সঠিক ভাষা, আমাদের বলে বাজে ভাষা না, সঠিক ভাষা করতে হবে, word করতে হবে when communicating to a child। বাচ্চাদের সাথে যখন আমরা বলবো, বাচ্চাদের কথাবার্তা আর একদম অ্যাডাল্ট লোকের সাথে কথাবার্তা কিন্তু সেম হয় না, তাই না? ওই যে বাচ্চাদের কথাবার্তা তাদের বয়স অনুযায়ী বলতে হবে। সফট, the tone, the language, and the delivery of communication very different when that same person is taking to his driver or his, তাই না? When communicating with anyone, the person must remain alternative and respectful of the। আপনি এমন ভাবে কথা বলেন, তাকে সম্মান দিলেন, আপনি তাকে সম্মান দেন, আপনি নিজেও সম্মানটা পাবেন। ঠিক আছে। Effective communication is a paramount importance for public servant and politicians, তাই না? দেখেন বিভিন্ন, এই যে আমরা অনেক সময় পলিটিশিয়ান যখন তেমন তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা অনেক মনোমুগ্ধ ভাবে শুনতেন। এটা হচ্ছে কি এফেক্টিভ কমিউনিকেশন, আমরা ধৈর্য ধরে শুনছি, প্যাশেন্স দিয়ে শুনছি। While for people in the private sector, communication can be said to be supplementary function, তাই না? প্রাইভেট সেক্টরে এটা কিন্তু আপনার একটা সম্পূর্ণ একটা কোয়ালিটি। For public servant and politicians, communication is the key. Question number 2. What are the importance of business communication in an organization? What are the importance of business communication in an organization? What are the importance কি আমাদের এই বিজনেস কমিউনিকেশনটা কি দরকার, কি গুরুত্বপূর্ণ, হচ্ছে করে বিজনেস কমিউনিকেশন একটা প্রতিষ্ঠানে কি গুরুত্ব বহন করে। প্রশ্ন হচ্ছে তবে ইফেক্টিভ কমিউনিকেশনের গুরুত্বটা কি? এটা বোঝা। The main purpose of business communication is to improve organizational practices স্যার আসসালামু স্যার। related. স্যার একটা ইসলাম, স্যার স্যার ওই যে হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। দেখা তো অনেক বেশি, একটু কি ছোট করে ইয়ে করা যায় নাকি? স্যার ওই যে বুঝি নাই মানে, কোশ্চেনগুলো লেখা তো অনেক হ্যাঁ বেশি, একটু কি মানে কমায় কিছু করা যাবে না? হ্যাঁ এইটা আমি বেশি বলতেছি কি স্যার ওই দিচ্ছি যে না। লেখা তো অনেক বেশি আমি স্যার, কেমনে লিখবে এতগুলো লেখা স্যার? আপনার কোশ্চেনটা শুনেছি, আমি বলছি আর কি। আপনি যখন পড়বেন, আমি একটু ধরনের আমি 2টা সেন্টেন্স দিয়েছি, তখন একটা জি সেন্টেন্স করে লিখবেন, অসুবিধা নেই।
কারণ হচ্ছে একটা সেন্টেন্স বলে একটা সেন্টেন্সে ভুলে যেতে পারে, বা দুটো সেন্টেন্স যখন পড়বেন একটা ভুলে গেল আর একটা থাকে। আচ্ছা হ্যাঁ, ঠিক আপনি আছে, ছোট জি করে স্যার, জি লিখতেই স্যার, পারেন, থ্যাংক ইউ স্যার। কোনো অসুবিধা নেই আপনার ভাই। ঠিক ঠিক। আমরা যেখানে ছিলাম ইম্পর্টেন্ট বিজনেস ইসলাম স্যার, কমিউনিকেশন। ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। এখন হয়তো শুনতে পাচ্ছেন তাই না? প্রথমে একটু ঝামেলা ছিল। The main purpose of business communication is to improve organizational practices, eliminate confusion, keep employees informed, and reduce the effective ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। Effective business communication is essential for the success today and growth of every organization. এটা যে আমরা এই বিষয়টা আগেও করেছি কথা বলি, তাই না? The three key business area requires precise and impactful, একদম সংক্ষিপ্ত আকারে এবং ইম্প্যাক্টফুল, যে আপনার কার্যকরী কমিউনিকেশন বিটুইন স্টেক হোল্ডার্স। তিনটা জিনিসের কথা গুরুত্ব দিচ্ছে। একটা হলো অপারেশনাল ম্যানেজ, সবচেয়ে আমাদের ক্যাটাগরি একটা জায়গা অপারেশনাল ম্যানেজ। Fast and effective communication between managers and employees is essential for successful day-to-day operation of any business. First, দ্রুত এবং ইফেক্টিভ কার্যকরী ম্যানেজার এবং এমপ্লয়ীদের মধ্যে এটা খুবই দরকার। বাট দ্য কমিউনিকেশন ইজ নট লিমিটেড টু দিস টু স্টেকহোল্ডার্স। Effective বা effective communication must be done between departments in a company and also with its external stakeholders and partners. এই স্টেকহোল্ডার বলতে তাদেরকে বলেছে, স্টেকহোল্ডার হচ্ছে যাদের কোম্পানির প্রতি মিনিমাম স্বার্থ আছে। ব্যাংকের প্রতি যেমন একজন সাপ্লাইয়ারও স্টেকহোল্ডার, একজন এমপ্লয়ি স্টেকহোল্ডার, গভর্নমেন্ট স্টেকহোল্ডার, ট্যাক্স পাবে এখান থেকে, কাস্টমার, ডিপোজিট, এরা সবাই আমাদের স্টেক। বিষয় বলছে আর হলো ইনফরমেশন ম্যানেজ। A company must be aware of new information and have a mechanism to extract the information efficiently from the source. যতটুকু আমার দরকার আমি ততটুকু সেটা তুলে নিচ্ছি, পিক করে তুলে নিচ্ছি। অনেক আজ এবার ইনফরমেশন থাকে additional, এটা আমার সেটা দরকার নেই। The information can be related to new business opportunity. এই ইনফরমেশন আমাকে নতুন বিজনেস অপরচুনিটি দিতে পারে, new market share, new threats in the market, competitive rivalry, important industry events, risks, internal and external problems that may. আর হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। রিলেশনশিপ ম্যানেজমেন্ট হচ্ছে বিজনেস রিলেশনশিপ rely on communication. Business relationship rely on communication just like social and personal relationships. Effective communication extends a company connections all of its stakeholders who are significantly influenced by the company's business decision and activity. Employees, clients, investors, creditors, suppliers, and local communities are example of stakeholders আমরা যেটা আলাপ করেছিলাম একটু আগে। Communication is also essential for forecasting that create a healthy work environment among employees inside the effective communication আমাদের একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, তাই আমাদের এই বিজনেসের এমপ্লয়ীদের নিয়ে, তাই না? Question number 4 বলছে what are the steps of effective business communication? Describe each step very brief. আমরা এই যে ইফেক্ট কমিউনিকেশন বারবার বলতেছি, ইফেক্টিভ কমিউনিকেশন কার্যকরী যে আমাদের একটা বিজনেস কমিউনিকেশন ব্যবসায়িক যেটা যোগাযোগ স্থাপন করবো, স্টেপ গুলো কি হবে, প্রত্যেকটা স্টেপকে বের করতে হবে।
Effective communication is a key factor of an organization. We can follow the following steps for achieving an effective business communication. Okay? Effective business communication একটা কি ফ্যাক্টর এবং আমরা এই স্টেপগুলো ফলো করতে পারি জন্য বিল্ড আপ এ ইফেক্টিভ বিজনেস প্রোভাইড ইউজফুল ইনফরমেশন, যেটা যে ইনফরমেশনটা কাজে লাগবে সেই ইনফরমেশনটা দিতে বলছি। ইউজফুল, provide the recipient practical information so that the information may lead to solution of a particular problem, pursue a new business ideas and to action that translate into profit. যে পার্টিকুলার যে প্রবলেমের জন্য সেই স্পেসিফিক আমরা সলিউশনটাই দেবো, বাড়তি কথা না বলি। প্রোভাইড ক্লিয়ার অবজেক্টিভস, exact messages to create a specific answer to the recipients. When doing so, make sure not to overpromise or under-deliver. Okay? বেশি প্রমিসেস দিয়ে না অথবা কম দিয়ে না, যতটুকু দরকার ততটুকু দিবে, সেগুলো তাহলে ক্লিয়ার অবজেক্টিভটা সে পাবে। We must clarify what we want, we need, and what the audience should be expect from us. আমাকে অবশ্যই আমরা কি চাচ্ছি, আমি কি বুঝাবো, অডিয়েন্সকে কি দেবো, কি দরকার, সেটা অবশ্যই ক্লারিফাই করতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে। তিনি বলছে একদম ক্লিয়ার অবজেক্টিভ আছে, স্পষ্ট আমার অবজেক্টিভটা থাকতে হবে, উদ্দেশ্যটা কি। আর প্রপার টাইম ম্যানেজমেন্ট, বি কনসাইজ উইথ মেসেজ, বি কনসাইজ উইথ মেসেজ, মেসেজটা যখন দেবো যেন ছোট হয়ে যায়, একেবারে কথা যতটুকু বোঝানো হবে ততটুকু মধ্যে, 5 লাইন লিখে আমার মেসেজ হয়তো 1 লাইনের মধ্যে দিয়ে হচ্ছে, এরকম এটা যেন আমরা না করি। 1 লাইনের মেসেজ 1 লাইন দিতে, এটা বলছি প্রপার টাইম ম্যানেজমেন্ট। সে হোয়াট উই হ্যাভ টু সে ডিরেক্টলি এন্ড টু দ্য পয়েন্টে কি বলতে হবে সে কথাই বলে পুরো এসে কথা বলা তখন we show that we respect the recipient time and the recipient is more likely to respond to our message. যে পড়বে তার তো একটা সময়ের ব্যাপার আছে, সে যে পড়বে, তার দিকেও অ্যাটেনশন দিতে বলা হয়েছে। নট মেক কনফিউজ, ইউজ প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ বলছে, আর যাতে আমরা কি করি প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি, ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েট ডিটেলস সঠিকভাবে, correct and ethical information. Do not try to confuse the recipient by including irrelevant and misleading information in the communication. This will immediately upset the recipient. আমরা মিসলিডিং না, তাকে যদি বেশি ইনফরমেশন দিতে সে মিসলিড হবে, আসল কথাই আসবে না। এই কনভিন্সিং আর্গুমেন্ট এন্ড সাজেশনস, যদি কনভিন্সিং কোনো আর্গুমেন্ট থাকে আপনি কথাগুলো বলতে বলেন এবং সাজেশন দিন। পারসুয়েশন ইজ এ গ্রেট স্কিল ফর পারসুয়েশন, কাউকে বোঝানো, এটা কি আপনার কনভিন্স করেন সবচেয়ে বড় স্কিল। We need to explain to our audience how responding the way we want them to be advantage for them. তবে যে আমার কোন কথাটা কোন ওয়েতে রেসপন্ড করলে সে ইনফ্লুয়েন্স হয়, তবে তার সুবিধা। এক্সপ্রেস গ্র্যাটিটিউড এন্ড অ্যাপ্রিসিয়েশন, যখনই আপনার কাজে ভালো কাজ করে থাকে চেষ্টা করুন তাকে অ্যাপ্রিসিয়েশন এবং গ্র্যাটিটিউড। We should express our gratitude or appreciation, or at least acknowledge the circumstances with our mistake.
আমরা এটা যেন স্বীকার করি, হ্যাঁ, গ্র্যাটিটিউড করি এবং অ্যাপ্রিসিয়েশন অথবা রিজলভিং কনফ্লিক্ট, যদি কোনো আমাদের দ্বন্দ্ব হয়ে থাকে, কোথায় দ্বন্দ্ব হয়ে থাকে, স্বার্থ হয়ে থাকে, এটাকে অবশ্যই সমাধান করতে হবে। কনফ্লিক্ট ন্যাচারালি will arise whenever provide a living. Conflict should be avoided at the time of business conversation. যখন করবো তখন অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে। What do you mean by professionalism? Describe the element of professionalism. Professionalism হচ্ছে আপনার যে কাজ সেটা কিন্তু বাস্তব ধর্মী হতে হবে। Professionalism যে কাজ, সেই কাজের জন্য আপনাকে নিযুক্ত করেছে, সেই কাজই করবেন। যে কথা বলতে বলেছে সেই কথাটাই, বাড়তি কথা বলার দরকার। এটা হচ্ছে প্রফেশনালিজম। তো রেসপন্স করবেন। আপনি যদি কাজের ডেডলাইন দিয়ে থাকেন, সেই ডেডলাইনের মধ্যেই আপনি সেই রিপোর্টটা জমা দেওয়ার চেষ্টা করেন, তাহলে বলছে যে প্রফেশনালিজম। আপনার যে ডিউটি আছে সেই ডিউটিটা ডিউ ডিলিজেন্স করে আপনি কমপ্লিট প্রফেশনালিজম। Professionalism does not mean wearing a suit or carrying a business. Rather, it means conducting oneself with responsibility. যে এমন না আপনি স্যুটটাই করে আসলেন, একটা বিজনেস নিয়ে হাঁটলেন সুন্দর ড্রেস আপ করে, এটা আপনার প্রফেশনালিজম না। প্রফেশনাল হচ্ছে আপনার যে রেসপন্সিবিলিটি, ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্ব কর্তব্য অ্যানেক্স, এগুলোকে প্রপার ভাবে করাটাই হচ্ছে আপনার প্রফেশন। It means communicating effectively and appropriately and always finding a way to be productive. যেটা প্রোডাক্টিভ হতে হয়, এটা হচ্ছে the elements of professionalism. The elements of professionalism are described. আমি 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি একটু, হ্যাঁ। Okay, now we can start. আচ্ছা, তাহলে বলছে the elements of professionalism are described to work ethics, কাজের নৈতিকতা থাকতে হবে। A professional person always tries to perform the best to his or her abilities. যতটুকু তার অ্যাবিলিটি আছে সেটা বেস্ট দেওয়ার চেষ্টা করবে। নলেজ এন্ড স্কিল সেটস হি এন্ড শি ডাজ নট কম্প্রোমাইজ অন কোয়ালিটি অফ ওয়ার্ক, কোনোভাবেই সে কম্প্রোমাইজ করবে না।
Integrity. A professional person always protects his or her integrity and আনুগত্য তার যেটা integrity. The person keeps her promises and deliver on the promise within the required time. সেটা প্রমিস করে প্রতিশ্রুতি দিবে এটা টাইমলি এবং সঠিকভাবে সেটাকে ডেলিভার করবে। This is integrity. A professional person does not become narrow-minded. কখনো সে narrow-minded হবে না, হীনমন্য হবে না। Rather, he or she tries to see the larger view of the company and acts accordingly to achieve total goal collectively. Humbleness. সবসময় একটা রেসপেক্টফুল ইসে থাকবে, হাম্বল থাকবে, বিনয়ী। A professional person is always respectful and performs good business etiquette. He and she not only should respect the superiors but also follow subordinates. তো তার বসকে যে সম্মান করবে সেটা না, তার সাবঅর্ডিনেট জুনিয়র যখন তাদের কাছে সম্মান দিতে হবে। সম্মানের জায়গা সবার জন্য। Levels of positivity. A professional person always keep a positive outlook, no matter how travel is situation. The situation আসুক না কেন তার attitude থাকবে positive. The positivity uplifts the mood of the people surrounding and keeps the overall motivation high in the workplace. Last is on the ethics. A professional person has to be ethical and be conscious about the business decisions making that may involve ethical dilemmas. এবং তাদের সাথে কাজ করবে যে কনসিয়াসনেস থাকে, খুবই মনোযোগী হবে। The person must not fail in ethical lapses. কোনোভাবেই ethical lapses এ সে ফেল হওয়া যাবে না, and must carefully evaluate the options available to his or her. তার যেগুলো অপশন যেগুলো থাকবে সে carefully সে হ্যান্ডেল করবে, তার কোনো কাজ করতে না হয়। যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আমরা একটু এখানে দেখার চেষ্টা করেছি একটা আকারে, পিকচার আকারে। Work ethics, integrity, team spirit, humbleness, positivity, and ethics. সব ক্লিন করে দেওয়া হয়েছে। Number 6. Why communication is important for banks. Describe the important functions where communication plays a role in a bank. Why? Can communication important for bank? Communication bank-এর জন্য কেন important? Communication এই যোগাযোগ। Describe. ব্যাখ্যা করতে বলছে the important functions where communication plays a role in a bank. Communication is the banking industry includes information, ideas, and knowledge within and outside the financial system. Business communication improves relationships among customers, stakeholders, managers, employees, and also communication industry includes exchanging information, তথ্য আদান প্রদান, আইডিয়া শেয়ার করে, তাই না, আমাদের ধারণাগুলো, নলেজ within and outside the financial institutions. আর এখানে কোনটা কোনটা হ্যাঁ বলেন। ইম্পর্টেন্ট? এখানে যে 10টা কোশ্চেনের মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট? সবগুলোই কি ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এমনিতেই শর্ট করে দেওয়া হয়েছে জেনারেল ভাই, আপনার এটা থেকে ম্যানুয়ালটা থেকে শর্ট শর্ট করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা। Effective banking communication improves relationships among customers, stakeholders, managers, employees, and আর এই কমিউনিকেশন সাবজেক্টটা আপনি ইজি দেখবেন, করে দেখবেন নিজের লাইফের সাথেও তুমি কাজের সাথে অনেকে রিলেটেড করতে পারবেন। হ্যাঁ
Communication in the banking industry is very crucial. Here are the reasons why communication plays an important role in the banking sector. কেন important role করে কারণগুলো কিছু বলা হয়েছে দেখি improving public relations. Companies with excellent internal and external communication frequently have a strong and positive public image. This helps the organization stay competitive and may help them attract more investors and clients. তাহলে কি বলছে? Companies with excellent internal and external communication frequently have a strong and positive public image. Internal and external যদি খুব বেশি strong কোনো communication হয় তাহলে পাবলিক ইমেজটা ভালো হয়। This helps the organization stay competitive and may help them attract more investor and বেশি বেশি করে ক্লায়েন্টকে আমরা করতে পারি ইনভেস্টর বাড়বে। Raising awareness about banking products. Okay, banking এ কি কি প্রোডাক্ট আছে এগুলো জানান দেওয়া কাস্টমারদের। A solid and effective communication system can help build brand awareness among the public. A clear and consistent communication can help financial institutions promote their banking. একটা ক্লিয়ার এবং কনসিস্টেন্ট ধারাবাহিক যদি কোনো কমিউনিকেশন আমরা করে থাকি তাহলে আমরা প্রমোট করি আমাদের প্রোডাক্ট গুলোকে। প্রিভেন্টিং মিসলিডিং কনফ্লিক্টস। মিসলিডিং হচ্ছে আমরা তো না বুঝি না বুঝি কনফ্লিক্টের দ্বিধাদ্বন্দ্ব ভুগি সেগুলো থেকে আমাকে এড়িয়ে চলে। A clear communication strategy can help resolve external customer disputes and provide the best. It helps in building team spirit and promotes healthy workplace communication. This also aids to resolving any misunderstanding and conflict. Also improving customer service. Customer service এখানে improve করে। Customer service communication in the banking industry involves the flow of information between a customer and the bank. Active listening to customers' pain points allows to use to serve them better. একদম টু দ্য পয়েন্টে যদি হয় নিজের কনসেপ্টটা ক্লিয়ার থাকে আপনার প্রোডাক্ট সম্বন্ধে আপনি কাস্টমার খুব ভালো বোঝাবেন। আচ্ছা কাস্টমার যখন কোশ্চেন করবে আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনাকে আনসার করবেন বা কি করবেন। মিটিং গোলস এন্ড টার্গেটস। তোমাকে দেখা যাচ্ছে জিয়া ভাই একটু মিউট করে নেন জিয়া ভাই। Employees should emphasize how his employees' commitment will lead to personal progress while contributing to the company's growth. This can be achieved through effective communication between employer and employee মধ্যে যদি আমরা ভালো একটা কমিউনিকেশন তৈরি করতে পারি এমপ্লয়ির মধ্যে তাহলে দেখবেন যে আমাদের যে টার্গেট গুলো থাকে আমাদের যে লক্ষ্য থাকে উদ্দেশ্যগুলো থাকে এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে। Next one is a clear communication of rules and policies. Any industry needs clear communication of rules to resolve any conflict and effectively run the industry. A transparent communication strategy will help explain the industry regulation and policies to the employee. Next is improving employees' engagement. Employees with effective two-way communication can share ideas, provide feedback, or report problems with the confidence that they will be heard. This also increases belongings by making them feel their voice being
কেন সে এমপ্লয়ি শুড ইফেক্টিভ কমিউনিকেশন। আপনি যখন বলছেন আমার কারোটা শুনছেন, তাই না? তাহলে কি হয়, শেয়ার করছে আইডিয়া, ফিডব্যাক পাচ্ছি, রিপোর্ট করছে প্রবলেম গুলো, উইথ দ্য কনফিডেন্স দ্যাট উইল বি ক্লিয়ার, যা শুনে কনফিডেন্স গ্রো হচ্ছে। দিস অলসো বিলঙ্গিংস বাই মেকিং দেম ফিল দেয়ার ভয়েস বিং হার্ড। তখন কি হচ্ছে, তাদের ভয়েস গুলো রেস করতে গেলে তখন শোনার একটা অভ্যাস হয়ে যাচ্ছে, তাই না? হলো যে হ্যাঁ আমার কথা বললে একটু শেষ, নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে। জুনিয়র এমপ্লয়ীদের কথা মালিককে শুনছে, তাদের নিজের কাজ করছে, গ্রুপ raising and resolving internal issues. Poor communication is frequently the source of workplace conflict and internal issues. Can turn a potential crisis into a productive discussion with the right communication. Delegation and decentralize. Delegation হচ্ছে হলো আপনার কাজ অতিরিক্ত delegation involves assigning work to subordinates and delegating authority to them completed. Decentralization refers to a systematic delegate the right tasks to the right. A strong communication network allows all group members to communicate safely, limiting the need for information to pass through several layers of hierarchy. Several layers of hierarchy মানে প্রত্যেকটা use করতে hierarchy থেকে সেটা বলছে hierarchy। তারপর হচ্ছে achieving high productivity. Open and transparent communication is an excellent way to ensure that your employees understand the company's mission statement and that everyone shares the same value. Open and transparent communication. Open, and transparent. Excellent way. সব জায়গায় দেখুন, তাই না? And transparent communication যখন একটা excellent way ensure that your employees understand the company's mission. মালিক পক্ষ যখন তাদের মিশন মিশন মানে কি, আমরা কি চাচ্ছি, বর্তমানে কোথায় আছি, কি চাচ্ছি, ভিশন হচ্ছে তারা কোথায় যেতে চাচ্ছে। এই কনসেপ্টটা যদি মালিক পক্ষ ক্লিয়ারলি কনসেপ্ট আসলে কি চাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করবো, আমরা ভ্যালু দেবো, এন্ড এভরিওয়ান শেয়ারস দ্য সেম ভ্যালু, দুটোই সমান চোখে দেখা। দিস লিডস টু হাই প্রোডাক্টিভিটি। হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন আছে, নাতি আছে, ওটা না দেখে যদি সবাইকে দেখা হয় তাদেরকে হাই প্রোডাক্টিভিটি আসবে এবং ইফিসিয়েন্সি আসবে ওয়ার্কপ্লেস। Important functions of communication impact. Effective business communication. কার্যকরী যে বিজনেস কমিউনিকেশন যে হবে ইজ ভেরি ক্রুশিয়াল ফর ব্যাংকস ফর দ্য সাকসেসফুল ফাংশনিং এন্ড সার্ভাইভ, কাজ করার জন্য এবং টিকে থাকার জন্য। ব্যাংকার্স, আমরা ব্যাংকার আছি, মাস্ট বি এবল টু কমিউনিকেট ইফেক্টিভলি উইথ দেয়ার কলিগস, সাবঅর্ডিনেটস। সুপিরিয়র কলিগ হচ্ছে সেম র্যাঙ্কের হতে পারে, সাবঅর্ডিনেট নিচে র্যাঙ্কের, সুপিরিয়র আপনার যে রিপোর্টিং বস আছে, ক্লায়েন্টস, কাস্টমার্স এন্ড উইথ দ্য গভর্নমেন্ট সেন্ট্রাল, এর সাথেও ভালো কমিউনিকেশন রাখতে হবে। Below communication, different banking the department divisions are provided. দেখবে কি থাকবে, কমার্শিয়াল ব্যাংকিং কি থাকবে, হ্যাঁ, ফুল অফ কমিউনিকেশন।
জাস্ট আমরা একটু জাস্ট দেখে যাচ্ছি আচ্ছা, কাজের ভিত্তিতে কমিউনিকেশন রিটেল ব্যাংকের কাজ হবে কি কি প্রোভাইডিং কাস্টমার হোলসেলার সার্ভিসেস কনভিন্সিং ডিপোজিটর টু পার্সু ডিফারেন্ট টার্মস টকিং talking to borrowers about their loans, providing customer service 24/7 via telephone or chat services, communicating debit and credit card services. Commercial banking যদি হয়, taking meetings with business professional, managing relationship with key business owners and corporates, conducting business to keep cash account and deposit bank, understanding the financing needs of the corporate clients, providing best financial solution from the understanding. সেগুলো ভুল হতে পারে। Let's see question number 7. What are the principles of business communication? System, তাই না? এর পদ্ধতিটা কি? What are the principles? The principles of communication is business are very simple. A person should be able to grasp them the first right. The most important business are clarity, ব্যাখ্যা দিতে হবে, express করতে হবে, clarity. Message must be clear and direct. No unnecessary. একদম exact to the point. The method of delivery. কিভাবে দিচ্ছি? মেইল দিচ্ছি, মেসেজ দিচ্ছি, কত সহজ পদ্ধতি। Also brevity অথবা shortness. Message must be as concise as possible to avoid wasting time. Okay? Do not put too much content in on the one message. Do not use any words that would require the reader additional resources. যখন একটা ডিকশনারি নিয়ে বসলো অথবা মোবাইলে ওয়ার্ড খুঁজতে বসলো, এমন কোন লিখবেন না যেটা ওয়ার্ড খুঁজে পারপাসলেস, পারপাসফুল উদ্দেশ্য থাকবে। The message must have clear objective and its purpose. The goal from sending the message must be determined for creating the purposefulness থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। Message must have clear objective. The goal from sending the message must be determined before the message. মেসেজটা লেখার আগে চিন্তা করবে কোন উদ্দেশ্য কি। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা থাকবে মেসেজ। অনেক সময় আগে রেফারেন্সের মেসেজ গুলো লিখি, তার জন্য কনসিস্টেন্ট হঠাৎ করে মাঝখান থেকে কোনো সেন্টেন্স গুলো The communication must be consistent relevant to the recipient. যে রিসিপিয়েন্ট পড়বে সে যেন এটা ধারাবাহিকতা খুঁজে পায়। Changes in contents must be backed by logical লজিক থেকে, যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। তারপর হচ্ছে কারেক্টনেস, এবং সঠিক। দ্য মেসেজ মাস্ট বি কারেক্ট, যে পাঠাচ্ছে তার হিসেব মতো যেন এটা সঠিক থাকে, তার হিসেব বললো তার একটা পাঠিয়ে দিই। গ্রামাটিক্যাল মিস্টেক আছে, ক্রেডিবিলিটি এন্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য ডান। গ্রামাটিক্যাল আসলে এটা কি গ্রহণযোগ্যতা কমে আসে। The facts must be checked before putting them in the
The fact must be checked. যে উদ্দেশ্যে চিঠি দিচ্ছি সেটা সফল হচ্ছে কি অডিয়েন্স কনসিডারেশন বিফোর reading the message the sender must think in view of the receiver. যখনই কোনো মেসেজ পাঠাচ্ছে তাহলে অবশ্যই সেন্ডার চিন্তা করবে রিসিপিয়েন্টের দিকে চিন্তা আসলে যে যেটা পাচ্ছে তার এটা বোধগম্য হবে অথবা সে কখন পাচ্ছে তাই সে রিপ্লাইটা যে দিবে এর জন্য তার ওইটা কি হবে Just এগুলো জন্য অবশ্যই অডিয়েন্স মানে হচ্ছে রিসিপিয়েন্ট অনেক সময় শুধু যে আমরা ম্যান টু ম্যান দিই তাই না অনেক সময় পেপারে অনেক সময় দিই পেপার যখন দেখবে পাবলিক যখন দেখবে তখন যেন এই পাবলিক হচ্ছে তখন হচ্ছে রিসিপিয়েন্ট যেন এই যে উদ্দেশ্যটা ছিল সেটা যেন বুঝতে পারে The message must be written such that the recipient may recognize and understand. Message এমন ভাবে লিখতে হবে যাতে recipient রিকগনাইজ করতে পারে এবং ফিডব্যাক The sender should consider seeking the recipient feedback. যখন আমরা কোনো চিঠি দিয়ে থাকি একটা তো শুধু ইনফরমেশন দিয়ে দিই আর একটা হচ্ছে না রিসিপিয়েন্টের কাছ থেকে কোনো আমরা আনসার সেটা হয় না তাহলে হচ্ছে অবশ্যই আপনার কাছে যদি কোনো নির্দিষ্ট নাম যে দিয়েছিলাম সেন্ডার যে দিয়েছে রিসিপিয়েন্টের কাছে ফরম্যাটে কোনো ইনফরমেশন থাকে অবশ্যই যেন তার কাছে এটা রিকোয়েস্ট করে ঠিক আছে চিঠি পাওয়ার মতো 7 দিনের তার সাথে সাথে তার ডেডলাইন যে সেটা আরো সুবিধা হয় যে রিকোয়ারমেন্টটা চাচ্ছে ওটা যেন ক্লিয়ার The feedback will help the sender better understanding the receiving and the knowledge for future work. যদি ফিডব্যাকটা পেয়ে থাকে হ্যাঁ কিন্তু আপনি যে কোয়ারি গুলো দিয়েছেন প্রশ্নগুলো দিয়েছেন সেগুলো দিতে পারে তাই না তাহলে কি করবে সেন্টার বুঝবে না তার কমিউনিকেশন আসলে ইফেক্টিভ যে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল সেটা সেটা কাছ থেকে পেয়েছে এটা ছিল আমাদের কোশ্চেন নম্বর 7 তো কোশ্চেন প্রিন্সিপাল এখানে মেনে চলবে হ্যাঁ? তার মধ্যে আমরা পয়েন্ট গুলো বলেছিলাম একটা ক্লারিটি থাকতে হবে থাকতে হবে আর হলো ব্রিভিটি বা শর্টনেস কনসাইজ আকারে প্রিসাইজ আকারে পারপাসফুলনেস এটা অবশ্যই থাকে কনসিস্টেন্সি এবং ধারাবাহিকতা কম করে যায় কমিউনিকেশন থাকে কারেক্টনেস যাতে গ্রামাটিক্যাল কম ভুল হয় এবং সেন্টেন্স গুলো যেন সঠিকভাবে লেখা হয় যাতে তার কাছে এটাকে গ্রহণযোগ্য হয় অনেক কিছু গুরুত্বপূর্ণ অডিয়েন্স কনসিডারেশন যার উদ্দেশ্যে দিচ্ছি সেটাকে পাবলিক নাকি প্রাইভেটে দিচ্ছে নাকি কোনো টিভি চ্যানেলে যাচ্ছে নাকি ফেসবুকে যাচ্ছে নাকি ম্যান টু ম্যান যাচ্ছে মেসেজটাকে থ্রো করতে হবে এবং লাস্ট ওয়ান হচ্ছে ফিডব্যাক মেসেজের ফিডব্যাকটা কি Okay? আচ্ছা আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা কেউ কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিই আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলুন আমরা যে 1 to 7 কোশ্চেন করলাম এই 7টা কোশ্চেনের মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আমাদের সাথে আর সাথে আমি একটু হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি এখানে যারা নতুন আছেন বা পুরোনো অনুযায়ী যে থাকবে আমরা 2টা কোশ্চেন দেবো পয়েন্ট গুলো যে পয়েন্ট গুলো থাকে পয়েন্ট গুলো আপনাকে বুঝবেন দেখবেন তারপরে হাতে লিখবেন লিখে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট আমার আজকে অ্যাসাইনমেন্ট হোমওয়ার্কের অ্যাসাইনমেন্ট কিছু কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর হ্যাঁ কোশ্চেন নম্বর 4 and 7 হ্যাঁ আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি তাহলে আমাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট হচ্ছে কোশ্চেন নম্বর 7 এর
এই যে বুলেট যেমন কোশ্চেন নাম্বার 4 যেটা আছে স্টেপ গুলো কি, ওই যে প্রোভাইড ইউজফুল ইনফরমেশন, প্রোভাইড ক্লিয়ার অবজেক্টিভস, হ্যাঁ, তারপরে প্রপার টাইম ম্যানেজমেন্ট, ডু নট মেক কনভিন্সিং আর্গুমেন্ট এন্ড সাজেশনস, গ্র্যাটিটিউড অর অ্যাপ্রিসিয়েশন আর হলো রিজলভিং। এই যে পয়েন্ট গুলো আপনি পড়বেন, আগে পড়ে লিখে খাতায় লিখে তারপর আমাকে পাঠান। তাহলে আমাদের থাকবে 4 and 7। ঠিক আছে, দেখেন আর কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারে, আসলে আমরা ক্লাসটা এখন শেষ করতে পারি। আমরা নেক্সট ক্লাসে কোশ্চেন নাম্বার 8 থেকে শুরু করব। ঠিক আছে, তো আমরা কোনো কোশ্চেন পাইনি, আমরা এখন ক্লাসটা শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, গুড নাইট।